हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। क्लास 8 रायोमार्टिन प्रश्नविचित्र 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 2টা সলভ করেছিলাম, তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 3। এর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে তোমাদের অন্যান্য সাবজেক্টের সলিউশন প্রশ্নবিচিত্রের, তাই তোমরা প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 3, বারওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নের মান আছে 1। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম চিনুক। আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অ্যাকনকাগুয়া। পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করছে অরিনোকো নদীর অববাহিকায়। 2 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে ঘূর্ণিভবন কাকে বলে? এটা পাবে রায়োমার্টিনের 145 নম্বর পৃষ্ঠাতে। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প বায়ুতে অবস্থিত ধূলিকণা, লবণকণা, খনিজ কণা প্রভৃতিকে আশ্রয় করে জলবিন্দুতে পরিণত হয় তাকে ঘূর্ণিভবন বলে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর কসাইখানা কাকে বলে? শিকাগোকে। 3 নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান আছে 2 নম্বর একটা ছিল যে কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন? এটা আছে তোমাদের টেক্সট বইয়ে 79 পেজে। এটা লিখবে 1501 খ্রিস্টাব্দে আমেরিগো ভেসপুচি। 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো। উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রটি হলো ডেট্রয়েট। এই প্রশ্নগুলো মান 1। 2 রয়েছে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ হলো সুপিরিয়র। 3 নম্বর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম হলো হ্যারিকেন। আমাজন অববাহিকার উত্তর দিকে গায়ানা উচ্চভূমি অবস্থিত। 4 নম্বরে আছে টিকা লেখো, যেগুলো দুটি করতে হবে। প্রশ্নের মান 2। তো 1 নম্বরে রয়েছে বৃষ্টিছায় অঞ্চল। বৃষ্টিছায় অঞ্চল তোমাদের 47 পেজে পেয়ে যাবে। লিখবে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুপাত ঢালে পৌঁছবে তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুপাত ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়, তাই পর্বতের অনুপাত ঢাল বৃষ্টিছায় অঞ্চল নামে পরিচিত। এরপরে আছে পৃথিবীর রূপটির ঝুড়ি। এটা পাবে 87 পেজে তোমাদের টেক্সট বুকে। লিখবে সমগ্র প্রেরি অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এই অঞ্চলের উত্তরাংশে উষ্ণ ছিনুক বায়ুর প্রভাবে বরফ গলে গেলে শীতের শেষে বসন্তকালে গম চাষ করা হয়। এই অংশ বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালে গম চাষ করা হয়। সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। মানে তোমরা এই সমগ্র থেকে একদম শেষ পর্যন্ত লিখে নেবে এটাই। এরপর রয়েছে দেখো আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা এটা তোমাদের টেক্সট বুকের 46 পেজ থেকে লিখতে পারো, কিংবা রায়োমার্টিনের 160 পেজে খুব ভালোভাবে দেওয়া আছে, সেটা লিখতে পারো। সংজ্ঞা: কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনে বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। এরপর সূত্র লিখবে, পয়েন্ট করবে। আপেক্ষিক আর্দ্রতা ইকুয়াল টু নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100। এরপরে রয়েছে উদাহরণটা দেওয়া দরকার নেই, কারণ এটা 2 নম্বরের প্রশ্ন, অনেকটাই লিখছো, উদাহরণটা বাদ দিয়ে দিতে পারো, কিংবা তোমার ইচ্ছে থাকলে তুমি দিতে পারো। নির্ণায়ক যন্ত্র: হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট কোয়েশ্চেন আছে দেখো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু। এটা আছে টেক্সট বুকের 88 পেজে। উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির।
শীতকালে প্রবল শৈত্যপ্রবাহের কারণে এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, নদী ও হ্রদগুলো বরফে ঢাকা থাকে। তবে গ্রীষ্মকালে এখানকার জলবায়ু বেশ মনোরম, গড় তাপমাত্রা থাকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বেশি বৃষ্টিপাত হয়, বার্ষিক বৃষ্টিপাতের গড় 70 সেমি থেকে 80 সেমি। এইরকম জলবায়ুর জন্য এখানে বেশিরভাগ জায়গায় ওক, এলম, বীচ, ম্যাপল, পপলার, চেস্টনাট প্রভৃতি পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন আছে ইনস্ট্রাকশন রয়েছে এখানে। দেখো, পার্থক্য লেখো, যে কোনো একটা করতে হবে। প্রশ্নের মান 3। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, এটা তোমরা পাবে রায় মার্টিনের 131 নাম্বার পৃষ্ঠাতে। ক্রান্তীয় ঘূর্ণবাত একদিকে বিষয়, একদিকে ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, এরকম করে নিও। বিষয় লিখবে উৎস। এই ঘূর্ণবাত উষ্ণমণ্ডলের উষ্ণ সমুদ্রে উৎপন্ন হয়। এটি নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রে বা স্থলভাগে উৎপন্ন হয়। তারপর লিখবে সময়। গ্রীষ্মকালের শুরুতে এর সৃষ্টি হয়, আর শীতকালে এই ঘূর্ণবাত সৃষ্টি হয়। এলাকা বা বিস্তৃতি, ঘূর্ণবাতের কেন্দ্র থেকে এর ব্যাস 80 কিমির মধ্যে থাকে। এই ঘূর্ণবাত অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত হয়। কেন্দ্রের অবস্থা, এই ঘূর্ণবাতের কেন্দ্র শান্ত ও আকাশ নির্মল থাকে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু ঊর্ধ্বগামী ও অশান্ত হয়। উষ্ণতা, এই ঘূর্ণবাত অঞ্চলে উষ্ণতা প্রায় সমানভাবে বণ্টিত হয়, আর এই ঘূর্ণবাতে উষ্ণতা সমানভাবে বণ্টিত হয় না। আর তারপরে দেখো অনেক রয়েছে, তো আমি এখানে শেষেরটা বলছি। শেষের পার্থক্যটা একটু ছোট। গতিবেগ, ঘূর্ণবাত তথা ঝড়ের গতিবেগ খুব বেশি, ঘূর্ণবাত তথা ঝড়ের গতিবেগ কম। তো এখানে আমি 6টা পয়েন্ট বললাম, 3 নাম্বার আছে, খুব বেশি হলে 6টা পয়েন্ট দেবে, তার বেশি দেওয়ার দরকার নেই। এরপরে রয়েছে দেখো ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাত, ওইটা রয়েছে 131 পেজে, মানে সেম পেজে। এটা প্রশ্নের মান 3 রয়েছে, তো খুব বেশি হলে 6টা পয়েন্ট দেবো এখানে। প্রথমে লিখবে বিষয়, ঘূর্ণবাত, প্রতীক ঘূর্ণবাত। অবস্থান, নিম্ন ও মধ্য অক্ষাংশের উষ্ণ ও নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত অবস্থান করে। মধ্য ও উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে প্রতীক ঘূর্ণবাত অবস্থান করে। উৎপত্তি, ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে ও নাতিশীতোষ্ণ অঞ্চলের স্থলভাগে উৎপত্তি হয়, শীতল স্থলভাগে উৎপত্তি হয়। সময়কাল, গ্রীষ্মকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়, শীতকালে বেশি সংখ্যায় সৃষ্টি হয়। খুব কম অঞ্চল জুড়ে বিস্তার, খুব কম অঞ্চল জুড়ে দেখা যায়, আর এর বিস্তৃতি খুব বেশি অঞ্চল জুড়ে দেখা যায়। তো এগুলো আর বলছি না, এগুলো খুব বড় রয়েছে, তবে শেষের দিকে চলে যাও। শেষের দিকে আছে দেখো সাহিত্য। ঘূর্ণবাত স্বল্পস্থায়ী, প্রতীক ঘূর্ণবাত দীর্ঘস্থায়ী। আবহাওয়া, প্রচুর ঝড় বৃষ্টি হয়, আর শান্ত মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করে। 6টা পয়েন্ট হয়ে গেল। প্রভাবটাও ছোট আছে, দেখো প্রবল ঝড় বৃষ্টির জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, কোনো ক্ষয়ক্ষতি হয় না। 7টা পয়েন্ট বলে দিলাম, তো খুব বেশি হলে 6টা দেবে 3 নম্বরের জন্য, আর তার বেশি দেওয়া দরকার হবে না। 6 নম্বর আছে ভৌগোলিক কারণ নির্দেশ করো, যে কোনো একটি করতে হবে। আমাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন, এটা আছে 100 নাম্বার পৃষ্ঠাতে তোমাদের টেক্সট বুকে। লিখবে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী, অবশ্যই এটা লিখবে কারণ। তারপর এগুলোকে পয়েন্ট করে দেবে 1 2 3 4 করে। 1 নম্বরে আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। 2 নম্বর, দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতমালা অবস্থান করায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর, আমাজন অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিমি। আর 4 নম্বরে লিখবে আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় 1000-এরও বেশি। এই উপনদীগুলি বেশ দীর্ঘ। এরপর রয়েছে 2 নম্বরে, দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, এটা তোমরা পাবে রায় মার্টিনে তোমরা 324 নাম্বার পৃষ্ঠাতে পাবে। দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে কারণ দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে পর্বতের পূর্ব ঢালে প্রচুর শৈরতকে বৃষ্টিপাত ঘটায়। এরপরে বায়ু যখন দীর্ঘ পথ স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করে পর্বত পেরিয়ে পশ্চিমের অনুপাত ঢালে পৌঁছায়, তখন তাতে আর পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প থাকে না। তাই বৃষ্টির অভাবেই ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমাংশে পেরু ও চিলিতে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। দক্ষিণ আমেরিকার দক্ষিণে আর্জেন্টিনার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত প্যাটাগোনিয়ায় একটি নাতিশীতোষ্ণ
নাতিশীতোষ্ণ মরুভূমি। মরুভূমিটি উত্তর পশ্চিমা বায়ুর প্রবাহ পথে এবং আন্দিজ পর্বতমালার পূর্ব ঢালে অবস্থিত, ফলে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় আন্দিজ পর্বতমালার পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এরপর যখন বায়ু পূর্বের অনুবাদ ঢালে পৌঁছয় তখন জলীয় বাষ্পের অভাবে আর বৃষ্টি হয় না। এই বৃষ্টিচ্ছায় অঞ্চলে প্যাটাগোনিয়া মালভূমি অবস্থিত হওয়ায় তা দীর্ঘদিন বৃষ্টির অভাবে মরুভূমিতে পরিণত হয়েছে। সাথে ইনস্ট্রাকশন রয়েছে, রচনাধর্মী উত্তর দাও, যে কোনো একটা করতে হবে। প্রশ্নের মান আছে 5। আয়নবায়ু কাকে বলে আর উভয় গোলার্ধে আয়নবায়ুর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। রায় মার্টিন 109 নম্বর পেজে রয়েছে। এই যে মানে দুটো কোয়েশ্চেন রয়েছে, ফার্স্ট পোর্শনটার জন্য আছে 2 নাম্বার, তারপরে পোর্শনটার জন্য আছে 3 নাম্বার। আয়নবায়ু লিখে সংজ্ঞা পয়েন্ট করবে। আয়ন শব্দের অর্থ হলো পথ। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়নবায়ু বলে। বৈশিষ্ট্য প্রথমে সাবপয়েন্ট করবে বিস্তার। উভয় গোলার্ধে গড়ে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয়। শ্রেণীবিভাগ, আয়নবায়ু 2 প্রকার। ফেরেলের সূত্র অনুসারে আয়নবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে 1 নম্বর উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু রূপে প্রবাহিত হয়। এই 1 নাম্বার 2 নাম্বারটা ভুল পড়েছে। উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়নবায়ু, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু রূপে প্রবাহিত হয়। গতিবেগ, উত্তর পূর্ব আয়নবায়ুর গতিবেগ 16 কিমি পার ঘন্টা এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ুর গতিবেগ 20 থেকে 30 কিমি পার ঘন্টা। এবার বাণিজ্য বায়ু, প্রাচীনকালে এই বায়ুর প্রবাহ পথ ধরে পালতোলা জাহাজে বাণিজ্য চলত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। এরপর লিখবে শেষ প্রশ্ন, দেখো, সমুদ্রবায়ু স্থলবায়ুর উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করে। এটা হচ্ছে রায় মার্টিন 113 নম্বর পৃষ্ঠাতে। এটাই শেষ প্রশ্ন। শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশনটা অন করে দেবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লিখবে সমুদ্রবায়ু, সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। উৎপত্তি, দিনের বেলা সূর্যতাপে স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে ওঠে। তখন স্থলভাগের বায়ু উষ্ণ প্রসারিত ও হালকা হয়ে উপরে উঠে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হয়, সেখানে উচ্চচাপ বিরাজ করে। ফলে দিনের বেলা সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। এখানে ছবিটা দেবে। আর তারপরে স্থলবায়ুতে লিখবে পয়েন্ট করে, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। উৎপত্তি, সূর্যাস্তের পর দ্রুত তাপ বিকিরণ করে স্থলভাগ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের উপরের বায়ু তখনই স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। তাই রাতে স্থলভাগের উপর উচ্চচাপ ও জলভাগের উপর নিম্নচাপ সৃষ্টি হয়। ফলে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে স্থলবায়ু প্রবাহিত হয়। উল্লেখ্য, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই বায়ু বিশেষভাবে অনুভব করা যায়। আর তার সঙ্গে ছবিটা দেবে, এই ছবিটা। তো এটাই ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে থেকো।